আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি কিসের উপর হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইমোতে ডিলিট হয়ে যাওয়া অথবা আপনার এমন কোনো মেসেজ অথবা এমন কোনো ফাইলস যেগুলো কিনা আপনার অজান্তেই আপনি ইমো থেকে হারিয়ে ফেলছেন, সেই মেসেজ অথবা সেই ফাইলগুলা কিভাবে রিকভারি করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভে আমার অ্যাকাউন্টটি রিকভারি করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি ফুললি ভাবে আপনার মেসেজ অথবা আপনার ডাটা যেকোনো সময় চাইলেই রিকভারি করতে পারবেন। তো কিভাবে ইমো থেকে ডিলিট হওয়া মেসেজ অথবা লস্ট হওয়া মেসেজ রিকভারি করবেন, তো চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ইমো অ্যাকাউন্টে আছি অলরেডি। তো এই অ্যাকাউন্টটাই আমি আজকে আপনাদেরকে রিকভারি করে দেখাবো। তো এখন আমি প্রথমে চলে যাব আমার এইখান থেকে আমার যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে, এবং প্রোফাইল আইকনে আসার পর এইখান থেকে আমি চলে যাব হচ্ছে সেটিংসে। যেহেতু আমি আমার ইমো অ্যাকাউন্টটি রিকভারি করব, আই মিন আমার ইমো অ্যাকাউন্টে যে মেসেজগুলো আছে সবগুলো মেসেজ আমি আবার হচ্ছে রিকভারি করব। তো এখান থেকে রিকভারি করার জন্য এখান থেকে আমরা চলে যাব এই চ্যাটসের এইখানে। তো আমরা এখান থেকে হচ্ছে এই চ্যাটের এখানে যাওয়ার পর এখন আমরা এখান থেকে চাইলে কিন্তু আমাদের মেসেজগুলো ব্যাক করতে পারি। তো এখান থেকে ব্যাক করার জন্য এখান থেকে হচ্ছে ব্যাকআপ নাও এটা পরে ক্লিক করতে হবে। তো এখান থেকে ব্যাকআপ নাও এখানে ক্লিক করার আগে এখান থেকে কিছু সেটিংস আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এখান থেকে গুগল অ্যাকাউন্ট এখান থেকে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমার কোনো গুগল অ্যাকাউন্ট কানেক্ট করা নাই। তো এখান থেকে হচ্ছে আমাকে একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনি যেকোনো একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, আপনার ফোনে থাকা যেকোনো একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন হচ্ছে সেটা পারমিশনটা অ্যালাউ করে দিবেন, অথবা কন্টিনিউ ক্লিক করলে সেটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখান থেকে ইনক্লুড ইমেজ এটা অন থাকলে আপনার সব ফাইল রিকভারি হবে, কিন্তু আপনার ভিডিও বাদে, কিন্তু এইটা অন করে দিলে আপনার ভিডিও সহ রিকভারি হবে। এবং নিচে এখান থেকে নেটওয়ার্ক ফর ব্যাকআপ এখান থেকে এটা আপনার ওয়াইফাই দিয়ে রাখবেন, আর যদি আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকে তাহলে এখান থেকে আপনি ডাটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো এখন আমি এখান থেকে প্রথমে হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। আমি চাইলে এখান থেকে গুগল অ্যাকাউন্ট এইখান থেকে ক্লিক করে হচ্ছে সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে যদি ব্যাকআপ নাও এটা পারে ক্লিক করি তাহলেও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে এটা সিলেক্ট করলে শুধু কাজ শেষ হবে না, এখান থেকে সিলেক্ট করার পর আরো কিছু কাজ করতে হবে। তো আমি এখন এখান থেকে এই ব্যাকআপ নাও এটা পরে ক্লিক করে দিলাম। ওকে, এটা পরে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে পারমিশন এটা পরে ক্লিক করে দেব। তো এখান থেকে পারমিশনের পরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমার পারমিশন চাইবে। তো এখন আমি এখান থেকে আমার পারমিশনগুলো দিয়ে দিব। এখান থেকে আমি আমার সবগুলো পারমিশন এখানে এনেবল করে দিলাম। ওকে, তো এখান থেকে আমার পারমিশনটা এনেবল করে দেওয়ার পর এখন হচ্ছে আমি ব্যাগে চলে আসবো। ওকে, তো এখান থেকে ব্যাগে আসার পর এখন আমি এখান থেকে আবার ব্যাকআপ নাওয়ের পরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনে থাকা সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে। তো এখান থেকে আপনি যেকোনো একটি জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়েছি। তো এখান থেকে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু লোড হবে। এখান থেকে লোড হওয়ার পর আমার জিমেল অ্যাকাউন্টটা আমি হচ্ছে ইমোর সাথে কানেক্ট করে দেব। তো এখান থেকে দেখতে পারতেছেন এটা কিন্তু ডিরেক্টলি আমার ড্রাইভের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে এই কন্টিনিউ উপরে ক্লিক করে দেব। তো এখান থেকে এটা হচ্ছে একটা গুগল অ্যাক্সেস, এখান থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় রিকভারি করতে পারবেন। তো এখন আমি এখান থেকে এই কন্টিনিউ উপরে ক্লিক করে দেব। কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমার মেসেজগুলো আমি আপনাদেরকে হচ্ছে রিকভারি করে দেখাবো। এখানে হচ্ছে 56 কেবির কিছু লস ফাইল, অথবা আমি যে ভিডিওগুলো লস করেছি অথবা যে ফাইলগুলো লস করেছি এটা হচ্ছে এখানে আমার হচ্ছে টোটাল 56 কেবি দেখাচ্ছে। এখান থেকে আপনার যে ফাইলগুলো লস হবে বা হচ্ছে যে ফাইলগুলো মিস হবে সেই ফাইলগুলো কিন্তু এখানে আপনার পুরোটা শো করবে। তো দেন হচ্ছে আপনাদেরকে এখানে রিকভারি করতে হবে। তো এখন কিন্তু এটা আমার ব্যাকআপ নাও ক্লিক করার পর এটা কিন্তু আমার কাজ হয়ে গেছে, এবং এখান থেকে আমি গুগল অ্যাকাউন্টও কানেক্ট করে নিয়েছি। তো এখন আমার হচ্ছে অ্যাকাউন্ট কানেক্ট করা শেষ। এখন আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, এখন এইখান থেকে আমাদেরকে ব্যাক আসতে হবে। এইখান থেকে ব্যাক আসার পর আমাদেরকে এই যে ইমো অ্যাকাউন্ট আছে এই ইমো অ্যাকাউন্টটা একদম হচ্ছে ডিলিট করে দিতে হবে। তো এখন আমি এখান থেকে ডিরেক্টলি ইমো থেকে বের হয়ে ইমোর পুরো ডাটাটা আমি এখানে ক্লিয়ার করে দেবো। মানে ইমো একদম আনইনস্টল করার পর নতুন অবস্থায় আমাদের ওপেন করতে যেরকম আসে ওই রকম আমরা দিয়ে দিব। তো এই জন্য আমরা চলে যাব অ্যাপ ইনফোতে। আমি হচ্ছে এখান থেকে ডাটাগুলো ক্লিয়ার করে আবার নতুন করে হচ্ছে ইনস্টল করব। তো এখান থেকে আমি সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করে দিলাম। ওকে, তো এখন আমি এখান থেকে আবার নতুন করে অন করলাম। তো আমি যে প্রথম প্রসেসটা দেখালাম যে আদার্স যদি কোনো এমও থাকে সেক্ষেত্রে আপনি আমার এই প্রসেসটা দেখতে পান, বাট সেই প্রসেসটা কাজ হয়নি। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে ডিরেক্টলি হচ্ছে আপনার অ্যাপ ডাটা ক্লিয়ার করে অথবা ইমোট ডিরেক্টলি গুগল থেকে আপলোড করে দিতে হবে। এখান থেকে আপনি হচ্ছে ডিরেক্টলি এই কাজটা করতে পারবেন না। তো এখন আমি এখান থেকে এই নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা দিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। তো এখান থেকে আমার অ্যাকাউন্টটা দেওয়া শেষ। তো এখন আমি এইখান থেকে এটা লগ ইন করে নিলাম। তো এইখান থেকে এটা লগ ইন করার পর এইখান থেকে আপনাদের মাঝে এটা কিন্তু ডিরেক্টলি লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন এইখান থেকে এই যে এখানে কিন্তু আমার কন্টাক্ট এটা কিন্তু অ্যালাউস আছে। তো এখন আমি আপাতত এটা অ্যালাউ করব না। এখন এখানে দেখতে পারতেছেন এটা লগ ইন করার পর এইখান থেকে যদি আপনাদের এই ব্যাকআপ অপশনটা না থাকে তাহলে কিন্তু ডিরেক্টলি লগ ইন হয়ে যাবে। আর যদি এই ব্যাকআপ অপশনটা চালু থাকে তাহলে আপনার যতগুলো মেসেজ বা হচ্ছে যতগুলো ভিডিও বা যদি ভিডিও আর কি আপনি সিলেক্ট করে রাখেন বা ইমেজ সিলেক্ট করে রাখেন তাহলে যতগুলো ভিডিও বা মেসেজ আপনার হচ্ছে
লস্ট করছেন সেই মেসেজগুলো কিন্তু আপনি রিকভারি করতে পারবেন, অথবা চাইলে এখান থেকে আপনি স্কিপ করে দিতে পারেন। আমি যেহেতু রিকভারি করব এইজন্য এখান থেকে রিস্টোর পারে ক্লিক করে দেব। রিস্টোর পারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু প্রিপেয়ারিং হওয়া শুরু করছে। তো এখান থেকে আমার বারবার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে। এটা যেহেতু একটা এমুলেটর, যার কারণে হয়তো এখানে আমার রিকভারি করতে সমস্যা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে আমার যে মেইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের কিছু ডাটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি সেই অ্যাকাউন্টের ডাটাগুলো হচ্ছে রিকভারি করছি। তারপর ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করি, এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের উপকারে আসবে। তো আপনারা হচ্ছে রিস্টোর পারে ক্লিক করলে আপনাদের এটা 100%লি কিন্তু আপনার এটা রিস্টোর হয়ে যাবে। তো এখন এখান থেকে আমার রিস্টোর হচ্ছে না, এটা হয়তো বা জিমেলের কোনো সমস্যা হতে পারে। তো এখন আমি এখান থেকে স্কিপের পারে ক্লিক করে দেব। তো আপনাদের যখন হচ্ছে ডাটাগুলো লস হবে তখন আপনারা রিস্টোর পারে ক্লিক করে দেবেন। আর এটা হয়তো বা আপনারা ভাবতে পারেন এই ভিডিওটা ভুয়া বা হচ্ছে এই ভিডিওটা কোনো কাজের না। কিছুক্ষণ আগে আমার যে মেইন যে অ্যাকাউন্টটি আছে, ইমো আইডিটি আছে, সেই আইডিটি আমি রিকভারি করছি, যার কারণে এই ভিডিওটা কিন্তু আমি করতে পারলাম এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ইমোটি কিন্তু লগইন হয়ে গেছে এবং কিন্তু আমি এখান থেকে আমার মেসেজের ডাটাগুলো রিকভারি করতে পেরেছি। এখান থেকে আরেকটা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আরেকটা জিনিস আমি দেখাইনি। এখান থেকে এই যে চ্যাটের পারে আসার পর এখন এইখান থেকে এই চ্যাট ব্যাকআপ, এইখান থেকে আপনারা এই যে অটো ব্যাকআপ, এই অটো ব্যাকআপ আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন মান্থলি ব্যাকআপ। তাহলে এখান থেকে আপনার যত ধরনের মেসেজ থাকবে, যত ধরনের কথোপকথন করবেন আপনি এখান থেকে ইমোতে, সবগুলো হচ্ছে আপনার পরবর্তীতে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। তো এটা হচ্ছে আপনারা অবশ্যই এটা এনেবল করে রাখবেন অটো ব্যাকআপটা, অথবা চাইলে অফ রাখতে পারেন। আর সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাট যদি পার্সোনাল কোনো কিছু থাকে সেক্ষেত্রে অটো ব্যাকআপটা অন করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।